গবাদি পশুর খাদ্যে এই ইস্ট অনেক আলোচিত একটি খাদ্য। অনেকেই এই ইস্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে গবাদি পশুকে দিতে হয় প্রতিনিয়ত ফোন মেসেজ করেন। আজকের ভিডিওটি আবারও আমি তৈরি করতেছি, এই ইস্ট আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনি আপনার যে কোনো বয়সের গবাদি পশু, ষাঁড়, গাভী, বকনা মোটা করেন বা আপনি হেইফার মানে বকনা, যে বকনাগুলো আছে তাদেরকে কিভাবে দিবেন। এটা হচ্ছে দেখেন সোজা হিসাব। ইস্ট হচ্ছে একটি অণুজীব, একে আপনাকে সুগারের মাধ্যমে লাইভ করতে হবে। আপনি প্রথমে অল্প একটু পানি, হাফ লিটার পানি, গরম পানিটাকে ঠান্ডা করবেন। বেশি গরম দিলে আপনার ইস্টটা সিদ্ধ হয়ে যাবে। তখন ওই ইস্টটা আপনি ওই গরম পানিতে অল্প 50 গ্রাম 100 গ্রাম একটু সুগার দিয়ে দেবেন। সুগারটা হইলে হবে কি, চিনিও দিতে পারেন, আপনি নালিগুড়, চিটাগুড় এটাও ব্যবহার করতে পারেন। তাহলে আপনার ইস্টটা লাইভ হতে খুব ভালো ভূমিকা রাখবে। তখন আপনি ওই গরম পানিতে একটু চিটাগুড় 50 গ্রাম 100 গ্রাম বা প্রয়োজনে আপনি 1 কেজিও ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ফার্মেন্টেশনের গ্রানটা ভালো আসবে। তখন আপনি যখন এই গরম পানিতে সুগারটা দেওয়ার পরে 1 কেজি, হিসাবটা নোটেড, 1 কেজি ভুট্টার জন্য 4 গ্রাম ইস্ট। এখন আপনি যদি 10 কেজি ইস্ট ফার্মেন্টেশন বানান তাহলে আপনাকে 40 গ্রাম ইস্ট নিতে হবে। তো 40 গ্রাম ইস্টের সাথে 1 কেজি ভুট্টার সাথে 1 কেজি পানি, তাহলে 10 কেজি ভুট্টার জন্য আপনাকে 10 কেজি পানি নিতে হবে। ওই পানিটার ভিতরে আপনাকে 40 গ্রাম ইস্ট 5 থেকে 7 মিনিট আগে আপনি দিয়ে দেবেন। একটু হাত দিয়ে মাখিয়ে দিবেন যাতে দলাগুলো ভেঙে যায়। এভাবে লাড়া দিয়ে রেখে দেবেন আলাদা বাটিতে। দেখবেন এটা ভাতের মারার মতো ফুলে একবারে বাটির বা মগের, যেটাতে নেন, ড্রামে নেন, আকার ধারণ করবে, একদম ফুলে যাবে। এটা হবে লাইভ। 5-7 মিনিট পরে তখন আপনি আবার এই ভুট্টাটাকে ভালো করে পানির সাথে মেখে এই যে অনুজীবটা আপনি তৈরি করলেন ইস্টটা, সেটা ভুট্টার সাথে দিয়ে ভালো করে মেখে নেবেন। একবারে ভালো করে, যাতে পরতে খুব সুন্দরভাবে মিশে, ভালোভাবে মেশানোর পরে আপনি এটাকে ড্রামে ভরবেন, এয়ারটাইট করবেন। এমনভাবে এয়ারটাইট করবেন যাতে বাহিরের বাতাস এটার ভিতরে না ঢোকে। বাতাস যদি ঢোকে ইস্টের যে কার্যকরী ক্ষমতা সেটা সে সঠিকভাবে করতে পারবে না। আর এটা আপনি 12 ঘন্টা পরে খুলতে পারেন, 24 ঘন্টা পরে খুলতে পারেন, 3 দিন পরেও খুলতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই যেদিন আপনি খুলবেন, সাপোজ আমি আজকে দুপুরে বানাচ্ছি, কালকে দুপুরে যদি আমি ড্রামটা খুলি, কালকে এটাকে শেষ করতে হবে। তো চেষ্টা করবেন প্রতিদিন সকালে যদি বানান, আপনি পরের দিন সকালে যখন খুলবেন, সকালে বিকালে 2 বেলা খাইয়ে শেষ করবেন। হ্যাঁ, আপনি যদি ড্রামের মুখ না খোলেন, কোনো প্রকার আলো বাতাস না ঢোকান, তাহলে এই ইস্ট ফার্মেন্টেশন আপনি ন্যূনতম 3 দিন পরে ড্রামের মুখ খুলতে পারবেন। আর সবাই যে প্রশ্নটা করেন যে ভাই ইস্ট আমি কোথায় পাবো, আপনি বেকারের ইস্টও ব্যবহার করতে পারেন। আবার গবাদি পশুর ভেট মেডিসিন, যেখানে গবাদি পশুর খাদ্য এবং মেডিসিন বিক্রি হয়, সেই দোকানগুলোতে স্কোয়ার, রেনাটা, একমি, অফসিনেন বা যে জাতীয় যে কোম্পানিগুলো আছে, তারা প্রত্যেকটা কোম্পানি এক এক নামে এই ইস্ট বিক্রি করে। আপনি সেটাও ব্যবহার করতে পারেন, বেকারের ইস্টও আপনি ব্যবহার করতে পারেন। এইগুলো প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা সবাই বলেন যে ভাই আমি কোন গরুকে কোন স্টেজে কতটুকু খাবার দেব। আমি সবসময় সবাইকে বলি, আপনারা নতুন কোনো খাবার গবাদি পশুকে দিলে অল্প পরিমাণ 100 গ্রাম 150 গ্রাম করে দিয়ে শুরু করবেন। সেটা ভুট্টা হোক, ভুট্টা ফার্মেন্টেশন হোক বা যে কোনো খাদ্য হোক। আপনি 100 কেজি বডির জন্য যদি তাকে অভ্যস্ত করে ফেলেন, প্রতিদিন 1 কেজি করে দিতে পারবেন। তার মানে আপনি যদি 300 কেজি আপনার গরু হয়, আপনি 3 কেজি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইতে পারেন। তবে এত পরিমাণ দেওয়ার দরকার নাই। আপনি 100 কেজি বডির জন্য আপনি প্রতিদিন 300 গ্রাম ইস্ট ফার্মেন্টেশন স্ট্যান্ডার্ড ধরে রাখেন, তাহলে 1 কেজি 300 কেজির একটা গরুকে আপনি 1 কেজি বা 400-500 কেজির গরুকে 1.5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন আপনি খাওয়াইতে পারবেন। তো অনেকের যে প্রশ্নটা ছিল বা এই বিষয়টা নিয়ে অনেকে জটলা পাকিয়ে ফেলতেন, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই খামারিদের স্বার্থে বা অন্য একজন উদ্যোক্তার স্বার্থে এই ভুট্টা ফার্মেন্টেশনের বিষয়ে যাদের খুঁটিনাটি জানার ছিল, তাদের প্রশ্ন উত্তরের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।